কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যাংকিং সেবা। এতে করে সাধারণ জনগণের বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে পুনরায় ব্যাংকিং কার্যক্রম চালু হয়। তখন সর্বোচ্চ 1,00,000 টাকা উত্তোলনের সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এতেও বড় ধরনের লেনদেন যারা করেন তারা বিপাকে পড়ে যান। এরপর সে পরিমাণ বাড়িয়ে 2,00,000 টাকা করা হয়। তবে এখন সেটি বাড়িয়ে 3,00,000 টাকা করা হয়। বলা হয়, একটি অ্যাকাউন্ট থেকে 3,00,000 টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশে নতুন সরকার গঠিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় শনিবার রাতে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।